এর প্রত্যেকটা ডাল বেড়ে বেড়ে নিচে চলে এসছে। বাইরেটাও দেখাচ্ছি পুরো গ্রিন 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 হয়ে গেছে, লঙ্কাগুলো হয়ে পেকে গেছে সব কটা গাছে। এই হলো আজকে দুপুরের লাঞ্চ, বর্ষার লাঞ্চ। পাপাকে বন্দুক দিচ্ছে, পাপা অফিস যাচ্ছে। কোন বন্দুক নিয়ে যাবে? বন্দুক নিয়ে কি করবে পাপা? কাকে ডিকাও করবে? কি দেবে? বন্দুক লাগবে না। कितना फ्रेश है देखो ये। हाँ ये तो अच्छा है ना। আজকে হলো ভাবির ক্ষেতের এই যে মেথি শাক তুলেছিল, মেথি শাক একটু বেছে রেখেছি, এখন মেথি শাকের পরাঠা বানাবো। হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে বেলগাম থেকে। মানে কালকে যখন রাত্রে ঢুকেছি তো এত বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা লাগছিল এত, কি বলবো। সকালে উঠেও একই ব্যাপার, মানে সকাল থেকে ফ্যানের দরকার হচ্ছে না, একটা সুন্দর ঠান্ডা ওয়েদার। বাইরেটাতে পুরো মানে গ্রিন 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 হয়ে গেছে। আজকে ব্লগটা না এত স্পেশাল, আমার গাছগুলো সব এত বড় হয়ে গেছে এক মাসে, কি বলবো। চাই আগে, হ্যাঁ এক মাসে কি হয়েছে, এতদিন এক মাসে ছুটিতে আসলে পুরো নোংরায় নোংরা হয়ে থাকতো, এবারটা হয়নি। এবারটা বৃষ্টি হয়েছে বলে না ধুলো অত হয়নি, ঘর ঝাড় দিয়ে মোটামুটি একবারে মোছাতেই হয়ে গেছে। দেখাচ্ছি গাছগুলো। এই হলো আমার মানি প্ল্যান্টটা, এর প্রত্যেকটা ডাল বেড়ে বেড়ে নিচে চলে এসছে। এটা এটা কি সুন্দর লাগছে। এই মানি প্ল্যান্টটারও একই অবস্থা, এই যে এখানে ডাল বেড়ে গেছে, একটা ওইদিকে বেরিয়ে এগিয়ে গেছে, সব ঠিক করতে হবে এগুলোকে। আর এইটা যেটা একটা দুটো মরেছে, বাকি এখান থেকেও গাছ আসছে। এই যে বাইরেটাও দেখাচ্ছি পুরো গ্রিন 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 হয়ে গেছে। ওই জায়গাটাতে তো ক্ষেতের চাষ করেছে, এই এরিয়াটাতে, আর সবটা পুরো গ্রিন 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 হয়ে গেছে, একদম চারিদিকটা গ্রিন হয়ে গেছে, এত ভাল লাগছে দেখতে। এইখানে ভাবিরা সব চাষ করেছে, এইখানে যে উচ্ছে গাছ উঠেছিল এটা লাগিয়ে দিয়েছে, এখানে এর মধ্যে মানে করলাও উঠেছে, এখানে ভাবিরা পুরো ঘেরাও করে দিয়ে চাষ করেছে। আর আমার এটা তো দোপাটি ফুলের গাছ, ফুলের মানে দানা এসে ভর্তি হয়ে গেছে। এই হলো লঙ্কা, ভাবি লঙ্কা একটাও তোলেনি, বলেছিলাম তুলতে, একটাও তোলেনি, সব পেকে গেছে। তো আজকে লঙ্কাগুলো সব তুলবো। গাছগুলো মরে যাচ্ছে, কারণ এতদিনে শুধু জলের মধ্যে ছিল, আলাদা করে যত্ন পাইনি, গাছগুলো মরে যাচ্ছে। লঙ্কাগুলো সব তুলে নেব। ব্রেকফাস্ট করে একজন তো সকাল সকাল ওপরে চলে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, চিন্টুর সাথে লাফালাফি শুরু হয়ে গেছে। তো সেই ফাঁকে আমি একটু লঙ্কাগুলো তুলে নিই আগে, তারপরে আবার কথা বলছি। আগে লঙ্কাগুলো তুলি। সব গাছে লঙ্কাগুলো হয়ে পেকে গেছে, সব কটা গাছে। এই যে লঙ্কা সব পেকে গেছে, তুলে তারপরে দেখাচ্ছি। এই যে এই লঙ্কা আরো হয়েছে। এই যে গাছগুলো মরে যাচ্ছে, আসলে ভালো করে এক মাস যত্ন পাইনি, ছিলাম না, ভাবিদের জল দিতে বলেছিলাম, শুধু জলই দিয়েছে। তো এই হলো লঙ্কা গাছ, প্রতিটা গাছের লঙ্কাগুলোই মোটামুটি হয়ে গেছে। এই হলো গাছের লঙ্কা আমার। মত করো इसके साथ बात, मत करो बात इसके साथ, একদম কথা বলবে না। চিন্টু দিদিকে মেরেছে, তুমি চুল ধরছো আমার চিন্টু দিদির। কিসি করে দাও চিন্টু দিদিকে, কিসি করে দাও, সরি বলে দাও, সরি বলে দাও, দরজা বন্ধ। সারা দিনে আজকে সকাল থেকে উঠে না কাজ করতে ইচ্ছা করছিল না, মানে এত সুন্দর ওয়েদারে না আর একটুই ইচ্ছা করছিল না কাজ করতে, মনে হচ্ছিল যেন কোথাও একটা ঘুরতে এসেছি। তো অর্ঘ গিয়ে সকালবেলা গিয়ে মাছ নিয়ে এসছে, এখন মাছের ঝোল হবে। এই যে মাছ ভাজা হচ্ছে, এখানে মাছ,
আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে এখানে, এই যে কন্টিনিউয়াসলি বৃষ্টি। আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে। ভাবি সন্ধ্যেবেলাতে এই যে পকোড়া দিয়ে গেছে, পেঁয়াজ পকোড়া দিয়ে গেছে সন্ধ্যেবেলাতে, ওগুলো একটু চা বানাবো, পকোড়া খাবো। অর্ঘ্য গেছিল বাজারে, বাজার নিয়ে এসছে, এই সবজিগুলো এখন ঢোকাতে হবে। বৃষ্টির বাজার একদম পুরো সব মানে ভিজে গেছে, এগুলো এখন সব ঢোকাতে হবে। এগুলো ঢুকিয়ে নিই, তারপরে একটু চা বানাবো, চা খাবো। আর এখানে শুকনো জামাও ভেজা লাগছে, সারা দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না, যেই জামাগুলো শুকনো সেগুলো ধরতে স্যাঁতস্যাঁতে লাগছে। জানি না কবে আবার রোদ উঠবে, জামা কাপড় কবে শুকাতে পারবো জানি না। তো রোদ ওঠাটা খুবই দরকার আমাদের জন্য, কেন কি পোস্টিং যাব, জিনিসপত্র সব এরকম নোংরা করে ডাম্প করে নিয়ে যেতে পারবো না, কিছু ধুয়ে ভালো করে সেট করে নিয়ে যেতে হবে। তো রোদ ওঠাটা খুব দরকার, এখন দেখি কবে রোদটা ওঠে। এখানে সব সবজিগুলোকে এখন শুকাতে দেওয়া হয়েছে, বৃষ্টি হচ্ছে এত পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে, ওই জন্য সব কাগজের মধ্যে শুকাতে দিয়েছি, কাগজ ঝুড়ির মধ্যে করে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কালকে পরশু দিন থেকে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এইখানে আজকে এখনো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে কন্টিনিউ হচ্ছে। তো ওই জন্য আজকে আমরা ডিসাইড করেছি যে আজকে খিচুড়ি খাবো। অনেক দিন হয়ে গেছে খিচুড়ি খাওয়া হয়নি, মানে খাইনি, অনেক দিন হয়ে গেছে খিচুড়ি। তো ভালোই হয়েছে, বৃষ্টির দিনে আলু ভাজা, খিচুড়ি, বেগুনি, এটা বেশ ভালোই লাগে। নিরামিষ বলে ডিম ভাজবো না, সবজি কাটা হয়ে গেছে, এখন ডালটা ভাজবো, সবজিটাকে নিয়ে। কারণ কালকে তো আসার পর থেকে মানে গা হেলিয়ে কাজ করেছি, কিচ্ছু ইচ্ছে করছিল না করতে, তবুও অর্ঘ্য মাছ নিয়ে এসেছিল বলে মাছের ঝোল ভাত করেছিলাম। আজকে প্রচুর কাজ রয়েছে। প্রথমত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তবুও মেশিনে দিতে হবে। কারণ কোথায় যাচ্ছ দৌড়ে বৃষ্টির মধ্যে? কোথায় যাচ্ছ বাবা? কোথায় কি নিয়ে যাচ্ছ দেখি? কেন? চলে গেল আর একজন বাইরে, তো বাইরে মানে কি ওপরে চলে গেল ভাবির কাছে। তো আজকে ওই মানি প্ল্যান্ট গুলো আমার, ওগুলোকে অনেকদিন হয়ে গেছে ভালো করে স্নান করানো হয়নি। ভাবিরা জল চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু পুরো ধুলো, বাইরে যেহেতু রেখে গেছিলাম ধুলো জমে গেছে, ওগুলোকে ভালো করে স্নান করে যার যেখানে জায়গা সেখানে রাখতে হবে। বাকি বড় মানি প্ল্যান্ট গুলোর মানে অনেকটা বেড়ে গেছে, তো ওগুলোকেও ভালো করে বাঁধতে হবে। তো কাজ অনেকটাই রয়েছে, ওগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। অর্ঘ্যর আজকে আবার নাইট আছে, তো খেয়ে দিয়েও 4টে নাগাদ আবার বেরোবে। তো যাই হোক, আজকে করে নিই ফটাফট কাজগুলো। এখানে ডাল ভেজে ভিজিয়ে রেখেছি, আর এই হলো আজকে খিচুড়ির সবজি। এই আলুটা ভাজার জন্য গাজর, বিনস, কুমড়ো, আলুটা তো দেওয়া পছন্দ করি না খুব একটা, কুমড়ো দিতাম না, ছেলেটা খাবে বলে একটু সবজি দিলাম। দুদিন ধরে সবজি খাচ্ছে না। আর দেবো কড়াইশুঁটি ফ্রিজে রয়েছে, ওটা পরে বার করবো। আর এখানে ভাত গরমের জন্য বসিয়ে দিয়েছি, জল গরমের জন্য বসিয়ে দিয়েছি হাঁড়ি। জলটা ফুটুক, জলটা ফুটলে ডালটা দেবো। তার আগে আমি ওই মানি প্ল্যান্ট গুলো নিয়ে আসি, এক এক করে ওগুলো একটুখানি পরিষ্কার করে নিই। এইটা এগুলো সব নিয়ে যাই। পাতা দেখলে বোঝা যাবে পাতার মধ্যে কত ধুলো জমে গেছে, তো এগুলো একটু পরিষ্কার করি। আমি একটু সবজিগুলোকে হালকা ভেজে নিচ্ছি, তারপরে দেব। আর এখানে ডালটা ফুটছে, ডালটা একটু ফুটে আসলে তারপরেই চাল দেব। কারণ এখানে আমাদের ওখানে যেটা সোনা মুগটা পাওয়া যায় না, সোনা মুগটা পাওয়া গেলে হয়তো ডাল চাল একসাথেই দিতাম, সেদ্ধ হয়ে যেত। এখানে বড় দানার মুগ ডালটা, তো ওই জন্য আগে মুগ ডালটা একটু সেদ্ধ করে নেবো, তারপরে চালটা দেবো। আর এদিকে এই দুটোকে হয়ে গেছে স্নান করানো, বাকিগুলো আবার নিয়ে আসছি। ডালটা একটু সেদ্ধ হওয়ার পরে চালটা দিয়ে দিয়েছি, একবার ধুয়েই দিয়েছি। আর এদিকে ওই যেই ভাজা সবজিগুলো ভেজেছিলাম ওই তেলটাতেই আলু ভেজে নিচ্ছি। একটু মোটামুটি হয়ে আসলে, মানে ডালটা দেখবে গলে গেছে, চালটা একটুখানি শক্ত আছে, একটু হয়ে আসলে এই ভাজা সবজিগুলো দিয়ে দেবো। এই যে এই দুটোকে নিয়ে এসেছি, এবার এই দুটোকে পরিষ্কার করব। এইটা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা মানে জানবেন যে এখানে এই যে ওইগুলো পরিষ্কার করা হয়নি বলে মাকড়সার জালও হয়ে গেছে।
এইটা যারা দেখেছেন তারা জানবেন যে এইটাতে আমি মাত্র 2টো ডাল দিয়েছিলাম, কিছু ছিল না বলে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা হলো, এই যে দেখাচ্ছি, এই ডালটা আর এই ডালটা দিয়েছিলাম। আর এই যে এটা এর থেকেই বেরিয়েছে আরেকটা ডাল। তো এখন একটু, তখন একদম খালি খালি লাগছিল, এখন একটু ভরা ভরা লাগছে। এবার ওই একই তেলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে, দুটো দারচিনি। আমার স্পেশালি খিচুড়িতে দারচিনি এলাচের গন্ধটা ভীষণ ভালো লাগে। এলাচ দুটো, একটু সামান্য একটু রাঁধুনি। এইগুলো ভাজা ভাজা হয়ে গেলেই দেব হলুদ। হলুদটা দিয়েই একটা মশলা যেটা করেছি সেটা দিয়ে দেব, তাহলে হলুদটা পুড়ে পুড়ে যাবে। এখানে আদা, জিরে, সামান্য একটু ধনে আছে। মশলাটা এখানে হয়ে গেছে। এই মশলাটার আমার এখানে খিচুড়িও হয়ে গেছে। এখানে খিচুড়িটা অলমোস্ট ডান, ভাতগুলো হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস ভুলে গেছিলাম বলতে, ডুমু ডুমু করে টমেটো দিয়েছি, কড়াইশুঁটিটা পরে লাস্টে দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা কেউ ভেজেও দিতে পারো, কেউ কাঁচাও দিতে পারো। এবার এই মশলাটা মিশিয়ে দেব। সেম কড়াইতে ঘি দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। এটা সম্পূর্ণ আমার ছেলের জন্য দেওয়া, ও কিশমিশটা খেতে ভালোবাসে, তাই কিশমিশগুলো দিতেই কি সুন্দর ফুলে গেল। এই হাঁড়িতে দেবো এবার সামান্য একটু চিনি। এই হলো আজকে দুপুরের লাঞ্চ, বর্ষার লাঞ্চ। খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুনি, আলু ভাজা, এটা হলো আজকে আমাদের লাঞ্চ। আমি এখন জাম মাখা খাচ্ছি, আর একজন চিন্টু এসছে স্কুল থেকে, ওখানে চলে গেছে। কি নিয়ে যাবে বাবা? পাপা? হ্যাঁ, পাপাকে বন্দুক দিচ্ছে, পাপা অফিস যাচ্ছে। কোন বন্দুক নিয়ে যাবে? বন্দুক নিয়ে কি করবে পাপা? কাকে ডিকাও করবে? কাকে করবে ডিকাও? অর্ঘ এখন অফিস যাচ্ছে, ওকে বন্দুক নিয়ে যাও, বন্দুক নিয়ে যাও। কি নেবে? বন্দুক লাগবে না, বন্দুক লাগবে না বাবা, বন্দুক লাগবে না। চলো টাটা করে দাও, টাটা করে দাও, চলে আসো। অর্ঘ তো অফিস চলে গেল, আর এটাকে এখন আমি ঘুম পাড়াই। এই যে এই মহারাজকে ঘুম পাড়াই এটাকে এখন। कितना फ्रेश है देखो ये। हाँ, ये तो अच्छा है ना। ऊपर ऊपर से उठाने से क्या होगा ना, वो बीज से निकलेगा। अगर पौधा अच्छा रहेगा तो फिर और आएगा ना। हाँ आएगा, अगर जल ना जाए तो आएगा। अच्छा आया है इस बार। पूरा उठा लिया। हाँ, ये बहुत हुआ मेथी। दिखने में तो अच्छा ही लगता है अपने खेत का। আজকে হলো ভাবির ক্ষেতের এই যে মেথি শাক তুলেছিল, মেথি শাক একটু বেছে রেখেছি, এখন মেথি শাকের পরাঠা বানাবো আর ডিমের ভুজিয়া। এই হলো আজকে ডিনার, মেথি পরাঠা আর ডিমের ভুজিয়া। মেথি পরাঠা দিয়ে ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন টাটা।